Assalamu alaikum. In this video, we will discuss examination in chief or direct examination. Examination in chief এবং direct examination এর বাংলা হচ্ছে জবানবন্দি। Evidence Act 1872 এর সেকশন 137 এ এই direct examination কে ডিফাইন করা হয়েছে। According to this section, the examination of witness by the party calling him is called examination in chief. অর্থাৎ যে পার্টি উইটনেসকে ডাকছে সেই পার্টি যখন উইটনেসকে এক্সামিন করবে তখন এটাকে বলা হবে এক্সামিনেশন ইন চিফ। অর্থাৎ অন্যভাবে বলা যায় যে কনভারসেশন বিটুইন দ্য উইটনেস অ্যান্ড দ্য পার্টি কলিং হিম ইজ কল্ড এক্সামিনেশন ইন চিফ। অর্থাৎ যে পার্টি উইটনেসকে ডাকলো সেই পার্টি যখন ওই উইটনেসের সাথে কনভারসেশন করবে, কথোপকথন করবে উইটনেস বক্সে, তখন এটাকে বলা হবে এক্সামিনেশন ইন চিফ। ওকে, আর এক্সামিনেশন ইন চিফ অবশ্যই রেলিভেন্ট ফ্যাক্টের সাথে কানেক্টেড হবে। সেকশন 138 এভিডেন্স অ্যাক্টের 138 এ বলা হয়েছে যে প্রথমেই সাক্ষী জবানবন্দি নেওয়া হবে এবং তারপরে ক্রস এক্সামিনেশন বা জেরা করা হবে এবং এরপরে যদি প্রয়োজন হয় তাহলে রি এক্সামিনেশন করতে পারে যে পার্টি তাকে ডাকলো সে পার্টি। জবানবন্দির সময় কোনো পার্টি তার নিজের উইটনেসকে কোনো লিডিং কোশ্চেন করতে পারে না, আর এটা বলা হয়েছে সেকশন 142 তে এভিডেন্স অ্যাক্টের। এখানে বলা হয়েছে যে ডিউরিং দ্য এক্সামিনেশন ইন চিফ নো পার্টি আস্কস his witness any leading question without the permission of the court. ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে লিডিং কোশ্চেন কি। এই লিডিং কোশ্চেনকে এই এভিডেন্স অ্যাক্টেরই সেকশন 141 এ ডিফাইন করা হয়েছে যে এখানে বলা হয়েছে যে কোশ্চেনের মধ্যে ওই কোশ্চেনের অ্যান্সারটা মানে বোঝা যায় সে কোশ্চেনটাই হচ্ছে লিডিং কোশ্চেন। এনি কোশ্চেন সাজেস্টিং দ্য অ্যান্সার ইজ কল্ড লিডিং কোশ্চেন। ফর এক্সাম্পল, আপনি আপনার উইটনেসকে জিজ্ঞাসা করলেন যে আর ইউ এ ডক্টর, এখানে এই প্রশ্নের মধ্যে অ্যান্সারটা বিদ্যমান। এখন এই উইটনেস যদি ডক্টর হয় তাহলে সে এস বলবে। এই ধরনের কোশ্চেন হচ্ছে লিডিং কোশ্চেন। এই লিডিং কোশ্চেন শুধুমাত্র ক্রস এক্সামিনেশনের সময় করা যায়। তবে এর এক্সেপশনাল হচ্ছে যে যদি উইটনেসকে কোর্ট হস্টাইল উইটনেস ডিক্লেয়ার করে এভিডেন্স অ্যাক্টের সেকশন 154 এর আন্ডারে, তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র যে পার্টি তাকে ডাকলো সে পার্টি উইটনেসকে লিডিং কোশ্চেন করতে পারে। অর্থাৎ এক্সামিনেশন ইন চিফের সময় লিডিং কোশ্চেন এলো তখনই যখন কোনো উইটনেসকে হস্টাইল উইটনেস ডিক্লেয়ার করা হয়। আর হস্টাইল উইটনেস সম্পর্কে অলরেডি একটা ভিডিও বানানো হয়েছে, সেখানে হস্টাইল উইটনেসের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইফ ইউ ওয়ান্ট টু সি ইউ মে ওয়াচ ইট ফ্রম দ্য লিঙ্ক গিভেন ইন ডিসক্রিপশন। এক্সামিনেশন ইন চিফের পূর্বে লয়ারকে অবশ্যই তার পার্টি বা তার উইটনেসকে কোর্টে হাজির করার আগেই প্রিপেয়ার করতে হবে, কারণ উইটনেস এ ব্যাপারে হয়তো নাও জানতে পারে, এ ব্যাপারে তার কোনো প্রিপারেশন নেই। তাই লয়ারকে তার উইটনেস যেন ভালোভাবে এটা জবানবন্দি দিতে পারে সেজন্য প্রিপেয়ার করতে হবে। কারণ এই ডিরেক্ট এক্সামিনেশন বা জবানবন্দির উদ্দেশ্য হচ্ছে যে ভিকটিম বা উইটনেসের মুখ থেকেই ফ্যাক্ট বা রেলিভেন্ট ফ্যাক্ট বা কি ঘটেছিল সেই কেসে, এটা ভিকটিম বা উইটনেসের মুখ থেকেই কোর্টের সামনে রিপ্রেজেন্ট করা, কোর্টকে বোঝানো। ওকে, ডিরেক্ট এক্সামিনেশনের সময় লয়ার তার উইটনেসকে
ক্রোনোলজিক্যালি অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল কোশ্চেন আস্ক করবে, কোশ্চেন জিজ্ঞাসা করবে, এবং এমনভাবে কোশ্চেন জিজ্ঞাসা করবে না যেন তার উইটনেস কনফিউজ হয়, তার উইটনেস যেন দ্বিধাদ্বন্দ্বে না পড়ে। আর এই জবানবন্দির সময় লয়ারকে এমনভাবে কনভারসেশন করতে হবে যেন জাজ এতে বোরিং না হয়। এর সাথে সাথে লয়ারকে অন্যান্য যে প্রফেশনাল এথিক্সের রুল রয়েছে এগুলো মেনে চলতে হবে, যেমন showing the respect to the judge, showing the respect to the opposite party, and all other ethical rule. Okay. Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.